কেন? কিরে তুই এভাবে চাইছিস কেন? তোর সাথে কি আমার রমজান মাসেও খারাপ ব্যবহার করতে হবে? আঙ্কেল আপনি এইভাবে বলতেছেন কেন? 100 গ্রাম হলেও তো আমি টাকা দিয়ে নিতেছি। ওই তোকে তো আমি শুরুতেই বলছিলাম যে আমাদের দোকানে 100 গ্রাম খেজুর বিক্রি হয় না। এখন তো দেখতেছি তুই আমার বেচা কিনায় ঝামেলা করতেছস। আচ্ছা ভাই, আপনাকে একটা কথা জিজ্ঞেস করি, ও 1 কেজি নেক বা হাফ কেজি নেক বা 100 গ্রামই নেক, ও তো আর আপনার কাছ থেকে ফ্রি নিতেছে না, তাহলে ওকে খেজুর দিতেছেন না কেন? দেখেন ভাই, খেজুরের যেই দাম ওকে আমি 100 গ্রাম কিভাবে দিব আপনি বলেন? শুনুন ভাই, 100 গ্রাম খেজুর 1 পিস উঠুক কিংবা 2 পিস উঠুক, যাই উঠুক, আপনি ওকে মাপ দিয়ে দেন। কারণ ও তখন থেকেই বলতেছে ওর খেজুর দিয়ে আজকে ইফতার করতে মন চাইতেছে। ওর কাছে যদি টাকাই থাকতো তাহলে আপনার কাছে হাফ কেজি না 1 কেজি নিয়ে যেত। এখন আপনি যদি ওকে 100 গ্রাম খেজুর দেন তাহলে আজকে হয়তো বা ও খেজুর দিয়ে ইফতারটা করতে পারবে। আর একটা কথা ভাই, আমাদের এই সমাজে এখনো অনেক দরিদ্র মানুষ আছে, তাদের কিনা 1 কেজি খেজুর কিনা সামর্থ্য থাকে না। এখন ভাই আপনিই বলেন, তারা যদি এইভাবে হাফ কেজি খেজুর না কিনতে পারে তাহলে কি তারা এই রমজানে খেজুর দিয়ে ইফতার করতে পারবে না? শুনুন ভাই, আপনাকে একটা কথা বলি, শুধু আপনাকেই না, আমাদের সমাজে যারা ফল ব্যবসায়ী আছে তাদের সকলেরই কিন্তু উচিত আপনাদের কাছে যারাই খেজুর নিতে আসুক না কেন, আপনাদের উচিত তাদের কাছে 100 গ্রাম না, তাদের কাছে 10-20 টাকার হলেও খেজুর বিক্রি করা উচিত। তাহলে দেখবেন ভাই, এই রমজানে সকল গরিব অসহায় মানুষরাও 1-2 পিস খেজুর দিয়ে হলেও ইফতার করতে পারবে। জি ভাই, আপনি যে কথাগুলো বলছেন ঠিকই বলছেন। আজকের পর থেকে কে কিভাবে ফল বিক্রি করলো সেটা আমি দেখবো না। আজকের পর থেকে আমার দোকানে যে যতটুকু ফল নিতে আসবে তার কাছে আমি ততটুকুই বিক্রি করব। যাই হোক ভাই, আপনার কথাগুলো শুনে আমার অনেক ভালো লাগলো। আচ্ছা মামনি, তুমি একটু ওয়েট করো, আমি তোমাকে 100 গ্রাম খেজুরি দিতেছি। ভাই দাঁড়ান। জি ভাই, কি বলবেন বলেন। ভাই ওকে আপনি এখান থেকে 100 গ্রাম